এই মুহূর্তে ম্যাচের 90 মিনিট পেরিয়ে গেছে, একেবারে স্টপেজ টাইম চলছে, 4 মিনিট পেরিয়ে গেছে, অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল 5 মিনিট। এই মুহূর্তে আর কয়েকটা সেকেন্ড বাকি। ম্যাচের স্কোর লাইন বলছে স্পেন 0, কেপ ভার্দে 0, 0-0-তে সব। এই মুহূর্তে আমরা যেটা শঙ্কা করছিলাম যে 0-0 ম্যাচে হয়তোবা স্কোর লাইনে হয়তোবা ম্যাচটি শেষ হতে পারে, সেরকমটাই কিন্তু একেবারে শঙ্কায় সম্ভাবনায় পরিণত হতে পারে। স্পেন যেই স্পেনকে বলা হচ্ছে বিশ্বকাপের হট ফেভারিট, যাদের হাতে এবার অনেকেই বিশ্বকাপের সোনালি ট্রফি দেখার স্বপ্ন দেখছেন, সেই স্পেনকে কিন্তু আমরা কেপ ভার্দের মতো একটি নতুন অভিষেক দল, যেই দলটি এবং এবং খেলা শেষ এবং রেফারির বাঁশি বাজারের সাথে সাথেই স্কোর লাইন 0-0-তে খেলাটি শেষ হয়ে গেল। স্পেনের জন্য বড় রকমের একটা ধাক্কা, বিশাল এই ধাক্কাটি কোনোভাবেই হয়তোবা কেউ মানতে চাইবেন না। স্পেন কেপ ভার্দের মতো একটা দলের সাথে যেই স্পেন অপ্রতিরোধ্য 30টি ম্যাচে, যেই স্পেনকে বলা হচ্ছে শক্তিশালী মিডফিল্ড রয়েছে, তাদের দুর্দান্ত পারফরমেন্স করে থাকেন এক একজন খেলোয়াড়, সেই স্পেন ড্র করতে হলো কেপ ভার্দের মতো একটি দলের সাথে, যেই কেপ ভার্দে এবার বিশ্বকাপে প্রথমবার পা রেখেছে এবং স্পেন কেপ ভার্দের প্রথম দেখাতেই। এবং আমি যদি বলছিলাম যে ম্যাচের পুরোটা সময় আমি ম্যাচটি দেখছিলাম এবং আমার দেখাতে যেটা মনে হলো যে কেপ ভার্দের সাথে স্পেনের যে খেলাটি, সেটি পুরোপুরি বলা যেতে পারে যে কেপ ভার্দে স্পেনের জন্য দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিল এবং সেই খেলাটি একাই যেন সেই দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। কেপ ভার্দের যে গোলরক্ষক ছিলেন ভজিনিয়া, তিনি কাজটি করলেন। ইয়ামাল কিন্তু শেষ পর্যন্ত মাঠে নামেন, যার আজকে মাঠে নামানোর কথা ছিল না। তিনি 71 মিনিটে মাঠে নামেন, যদিও তিনি অনেক চেষ্টা করেছেন স্পেনের হয়ে, কিন্তু কোনো গোলের দেখা পেলেন না। পুরোপুরি সুস্থ ছিলেন না ইয়ামাল, তবুও স্পেনের কোচ লুইস দিয়েল আফুয়ান্তে তিনি কিন্তু ইয়ামালকে নামালেন, যে একটি হলেও তিনি যেন স্কোর করতে পারেন, অন্তত আজকে যেন স্পেনের ইজ্জতটুকু রক্ষা হয়, স্পেনের নামের প্রতি যেন সুবিচার করা হয়। সেই সুবিচার থেকে হয়তোবা লামিন ইয়ামালকে নামানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো গোলের দেখা পেলেন না স্পেনকে গোল 0-0 এবং 0 পয়েন্ট নিয়েই হয়তোবা মাঠ ছাড়তে হলো। 1 পয়েন্ট নিয়ে আজকে স্পেনকে সন্তুষ্ট থাকতে হলো। এই ছিল এখনকার মতো সবশেষ আপডেট। 0-0-তে স্পেন কেপ ভার্দের হাতে ড্র করলো। এইটা একটা বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন এখন অবধি বলা যেতে পারে, যে বিশ্বকাপের সবচেয়ে হট ফেভারিট স্পেনের সাথে কেপ ভার্দের ড্র। কেপ ভার্দের হয়ে এটি কিন্তু বিশ্বকাপের ইতিহাসের একটি নতুন ইতিহাস বলা যেতে পারে। কেপ ভার্দের জন্য আজকের দিনটি অত্যন্ত স্মরণীয় এবং স্পেনের জন্য হতাশাজনক একটি রাত বলা যেতে পারে। দর্শক, দেখছিলেন যুগান্তর লাইভ স্ট্রিমিং, আপনাদের সাথে ছিলাম আমি আশিকুর রহমান।